পীরের সামনে কারো সাথে মুসাফা করবেন না, পীরের মুসল্লায় পাড়া দিবেন না, পীরের বাড়ির দিকে থুতু নিক্ষেপ করা যাবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, পীরের বাড়ির দিকে থুতু ফেলা যাবে না, পীরের উপস্থিতিতে আর কোনো মানুষকে সালাম দেওয়া যাবে না। সালাম দেওয়া তো বহু দূরের কথা, কারো দৃষ্টিতে ভালোভাবে কারো দিকে তাকানো যাবে না। পীর যেখানে উপস্থিত থাকবে সেখানে অন্য যত বড়ই আলেম থাকুক তাকে সালাম দেওয়া যাবে না, তার সাথে ভালো ব্যবহার করা যাবে না। সব সময় পীরের দিকে ফয়েজ আসার আশায় লেগে থাকতে হবে, একবারে এভাবে লেগে থাকতে হবে পীরের দিকে। এবং পীর যেখানে থাকবে, পীরের যদি ছায়া পড়ে তাহলে পীরের ছায়া মারিয়ে যাওয়া যাবে না, পীরের ছায়া এক পাশ থেকে আরেক পাশ কেটে যাওয়া যাবে না, পীরের ছায়াকে মানে ধাপ বাড়িয়ে যাওয়া যাবে না, পীরের বাড়ির দিকে থুতু নিক্ষেপ করা যাবে না, পীরের দিকে ফয়েজের আশায় একবারে লেগে থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, চলুন শুনে আসি এনার সম্পর্কে আমি কি মন্তব্য করব, কিছুই বুঝে পাচ্ছি না। আপনারাই দেখার পর ভিডিওটা মন্তব্য করবেন যে আসলে ইনি কি বলতে চাচ্ছেন, কি বুঝাতে চাচ্ছেন। এমন মানুষ যদি আলেম হয় তাহলে মূর্খ সমাজের মধ্যে কে হবে? চলুন কথা না বাড়িয়ে আমরা ওই ব্যক্তির ভিডিওটা নিজেই শুনে আসি। পীরের সামনে কারো সাথে মুসাফা করবেন না, হোক বড় মুফতি। পীরের সামনে কারো সাথে মুসাফা করা কদমবুসি তো অনেক আরো বরুদ। পীরের সামনে কারো সাথে সালাম দেওয়া অ্যাট্রাকশন থাকতে হবে কত দিকে। এরপর আসেন, পীরের মুসল্লায় পাড়া দিবেন না, পীরের ছায়া পাড়া দিতে পারবেন না, পীরের বাড়ির দিকে পা দেওয়া যাবে না। এবার আসেন একটা সহজ কথা, সিলেটে যান, সিলেটে যায় দেখছেন তো আল্লাহর নিয়ম ঘুরে গেছে। নাসিরউদ্দিন সিফাত আলাহ রহমতুল্লাহ আলাইহি মাটি দিতে গেছে উত্তরে দক্ষিণে কেবলামুখী কইরা, অটোমেটিক মারি দেওয়ার পরে ঘুরে গেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? এগুলি বুঝতে হবে এই জন্য। এবং পীরের বাড়ির দিকে থুতু নিক্ষেপ করা যাবে না, ব্যাপারটা বুঝতে। পীরের সামনে নফল নামাজ পড়া যাবে না, কোনো জিকির আজগার করা যাবে না, শুধু খালি পীরের দিকে ছায়া থাকতে হবে, পীরের দিকে ছায়া। তখন আপনার কাছে ফয়েজ আসতে থাকবে। ফয়েজ তো আমি কইছি যে জর্দার ফ্যাক্টরিতে যে চাকরি করতো, বুঝতে পারছেন নি? তো কি হইতো, হে জর্দার ফ্যাক্টরিতে ছুটি পাইতো বৃহস্পতিবারে, তো আইলে তার গাতন হাকিমপুরি জর্দার গন্ধ কইতো। গন্ধ কি, যেই রুমে যাইতো ফুলা রুম গন্ধ হয়ে যেত। তো ইয়াবারে শনিবারে আওয়ানের আগে শুক্রবার রাত যাইতো গিয়া, তো বৃহস্পতিবারে বেতাল গন্ধ, তো শুক্রবারে গন্ধ কমতো, আটটু কমতো, বুঝতে পারছেন নি? তাহলে মনে কি, আপনি যদি রহমতের ভিতরে যখন থাকেন, ফয়েজের ভিতরে, এই ফয়েজ আপনাকে ইয়ে করে। ফয়েজ যত বেশি গ্রহণ করতে পারেন তত লিঙ্গার করব, আর যত ইয়ে করবেন এলিগে ফিরের দরবারে বেশি আসবেন, ফিরের সহবতে বেশি থাকতে হইব। ব্যাপারটা বুঝতে পারছেন নি? তো আপনি যেটা করেন, যত কিছু করেন, আদবটা হচ্ছে খুব কঠিন জিনিস। আপনি আদব না থাকলে, তাসাউফটার নামই হচ্ছে আদব, তাসাউফটার নামই হচ্ছে তাকওয়া, তাসাউফটার নামই হচ্ছে ইস্তেকামত। এগুলি না থাকলে আপনি কিছু পাবেন না।